আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকাল সকাল খাবার নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু শবে বরাত, পাশের বাসার ভাবি এই যে পাঠাইছে আর কি রুটি আর হচ্ছে সুজি। তো শবে বরাতে তো সবাই এটাই খায়। কে কে আজকে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে বাসার রুটি আর এই যে ডিম ভাজি আছে। ডিম ভাজিতে মানে গরম গরম ডিম ভাজির সাথে রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। তো সকালে নাস্তাটা তাহলে শুরু করে দেই। প্রথমে দেখি একটু সুজিতে খাই। মনে হয় লিজান আসছে। এই যে কিরে সকাল সকাল বাজার, আমি বুঝতে পারলাম হুন্ডার শব্দ, মানে বুঝতে পারছি যে না ঠিকই। আসলে বাড়ি ভাঙে আমরা খুবই অভাবে পড়ে গেছি, গাইজ সবাই জানে। তো মাংস নিয়ে আসছে আমার ভাই। এখানে কি আল্লাহ, এটা কোনো হইল লিজান? মাংসতে শাক খাওয়া যায় কোন স্টাইলে? আলু, কাঁচামরিচ, তারপরে টমেটো, পেঁয়াজ আছে। তো যাই হোক লিজান, দাওয়াত থাকলো। তাহলে আজকে আমার সবার দিন খিচুড়ি খাই ভাই, এটা কোনো কথা? বলতে পারতা যে পোলাও, আলু ভাজি, দেন হচ্ছে মাংস। তো যাই হোক মাংসগুলো ভালোই কিনেছে আজকে আব্বু, ভালোই হয়েছে। দুপুরে ছিল আম্মুর হাতে গরুর মাংস রান্না করা, আর এই যে সালাদ ছিল, আর ছিল গরম গরম ভাত, আর এখানে ছিল ঘন্ট, মানে মুড়ি ঘন্ট, চর্বি দিয়ে মুড়ি ঘন্ট, নতুন স্টাইলে রান্না করছে আর কি। মাংসটা বেশ সুন্দর স্বাদ হয়েছে, খুবই টেস্ট হয়েছিল। গরম গরম দেখেন ধোয়া উঠতেছে, মাত্র চুলা থেকে নিয়ে আসলো আর কি। মামা আসছিল, ছোটো মামা আসছিল, তো যার জন্য তাড়াহুড়া করে খেতে বসে পড়লাম। পূর্ণ, কি অবস্থা? কি হাতে কি নিয়ে আসছো? খাবার দিল তোমার। আল্লাহ, কত খাবার নিয়ে আসছো ব্যাগ ভরে। রোজা আছো তুমি? ইফতার করে যাবে বাবু? না, বাড়ি থেকে করবো। ব্যাগটা তো সুন্দর লাগছে ডিটো। এই যে আপু দেখেন কত খাবার পাঠাইছে আর কি। ওয়াও, বরফি, হালুয়ার বরফি, আর হচ্ছে এখানে সুজির রুটি, চালের আটা, মজা। আমার খুবই ইচ্ছা করতেছিল চালের আটা রুটি খাবো, তো আপু পাঠাইছে। আর এখানে হচ্ছে দুই রকমের বরফি, তাই না? একটা সুজির আর একটা হচ্ছে তোমার বুটের। হ্যাঁ, ওয়াও, আপুর হাতে সুন্দর মাংসের রেজালা, খুবই সুন্দর লাগতেছে। এই যে পূর্ণ চলে গেল, আমি দেখে আর কি লোভ সামলাতে পারতেছি না। চালের আটার রুটি, আর এই যে আপুর হাতে মজার মাংস। বিসমিল্লাহ। অনেক মজা লাগছে। বিসমিল্লাহ। এবারটা হালুয়াটা ট্রাই করবো। বিসমিল্লাহ, অনেক মজা। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খাবার পাঠানোর জন্য। খাবারগুলো অনেক মজা হয়েছে। আপু তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা। খাবারগুলো মজা, অসাধারণ হয়েছে, অসাধারণ, খুবই মজা, খুবই টেস্টি ছিল। বিশেষ করে গরুর মাংস ভুনা উইথ চালে আটার রুটি। আসলে মিস্ত্রি হচ্ছে 2 দিন আসবে না, বেশি করে পানি দিতে হবে, মানে যে বিমটা করছে আর কি, এই জন্য পানি দিতে চলে আসলাম সন্ধ্যাবেলা করেই। নিচে ভেজাই আছে, তো এইটুকু সালা দেওয়া হয় নাই,
সেই জন্য আব্বু বলে গেছে যে পানি মগে করে নিয়ে সবগুলোতে একটু একটু করে দিতে। নিচে ভিজাই আছে, জাস্ট শুধু চারিদিকে শুধু দিয়ে দিচ্ছি। কতটা ফাঁকা লাগছে দেখছেন? আলহামদুলিল্লাহ, মানে বাড়ির কাজ দৃশ্যমান আর কি, মানে বোঝা যাচ্ছে যে কাজ আগাচ্ছে। হয়তো ঈদের আগেই ছাদ ঢালাই দিতে পারবে, তো কন্ট্রাক্টর তাই বলতেছিল। এবার ভাবতেছি যে ঈদ কোথায় করব, কারণ যেহেতু এদিক থেকে বের হয়ে আমরা আর কি, তো ছাদ ঢালাই দিলে তো সব কিছু মোটামুটি বাঁশ দিয়ে ঘেরাও থাকবে। তো আমাদের এই দিকে রান্নাঘর আর গোসলখানা এদিকে আসতে খুবই কষ্ট হবে, তো যার জন্য খুবই সমস্যা হবে আর কি আম্মু রান্না করতে। তো আম্মু হাসতে হাসতে বলতেছিল যে রাতে এসে এখানে ঘুমাবো আর নানির বাসা থেকে খেয়ে আসবে। আপনারা সবাই জানেন যে আমাদের হচ্ছে নানির বাসা খুবই কাছে, মানে আমার বাড়ি থেকে হেঁটে গেলে 2 মিনিটের মতো সময় লাগে, তো হয়তো তাই করা লাগবে। অবশ্যই আমার মনে আছে একবার নানির বাসায় ঈদ করেছিলাম, নানি এসে জোর করে নিয়ে গেছিল। তো ঈদ নিজের বাড়িতেই করতে বেশি ভালো লাগে, তারপরেও যদি সমস্যা হয় তাহলে তো যেতে হবে। তো ঠিক আছে, পানি দেই তাহলে। যে পূর্ণা আবারও চলে আসছে। তো এই যে আমি বলছিলাম আপুকে টমেটোর টক রান্না করে দিতে, এই যে টক রান্না করে দিছে। টকটা অনেক টেস্ট হয় আপুর, আমি একবার খাইছিলাম। তো খাওয়ার পর আপু বলছিল যে এবার বানালে দিবে। তো এই যে পূর্ণ আবার কষ্ট করে নিয়ে চলে আসছে মানা। পূর্ণটা হাই দিয়ে দাও। ওকে, এই যে টক রান্না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সামনে কিন্তু অনেক একটা বড় ধামাকা আসছে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।